সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। মৌলিক সংস্কারের পথে এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না। গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স আমরা যেতে পারবো না। এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই ৭২ স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি। এই জন্য আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো, সরকারের যে ৪টি হাবটের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে, এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে। এই প্যাকেজের অস্পষ্টতার জায়গায় সরকারকে আরো স্পষ্ট করতে হবে। যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে, ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি, তখন আমরা সাইন করে দিব। এখন যেই সংকটটা আছে, এখন ৭২ সংবিধানের পাহারাদার হিসাবে আমি তো ৭২ সংবিধানের পাহারাদার হইতে পারি না এই আদেশের মধ্য দিয়ে। এই জন্য এই আদেশের সরকারকে স্পষ্ট করতে হবে। ওনারা কয়ের মধ্যে যেটা বলেছে, ঘয়ের মধ্যে যেটা বলেছে, এটা কিন্তু উল্টে একটা প্রক্রিয়া। ফলত তারা যখন স্পষ্ট করবে এবং সামনে যে নির্বাচন রয়েছে, সরকার বলেছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে। সরকার দেখেন বিচার প্রক্রিয়া একটা বুকলেট পাকালো। যখন শেখ হাসিনার বিচার হচ্ছে, ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারলো না, সরকার এখানে ব্যর্থ হলো। যখন সংস্কার প্রক্রিয়া আসলো, রাজনৈতিক দলগুলোর কাছে সরকার নথি স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে, জামায়াত এবং বিএনপির কাছে তারা আত্মসমর্পণ করলো। যেই জনগণই সরকারকে বসিয়েছে, সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না, আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি। এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার। তারপরে আসে যে নির্বাচন। যখন সরকার এতগুলো বুকলেট পাকাচ্ছে, এতগুলো অব্যবস্থাপনা, ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আপনি ওই দিনে গিয়ে কিভাবে ইলেকশনটা করবেন, এটা আমাদের সংবিধানের জায়গা থেকে গেল। এবং আমরা মনে করি বাংলাদেশে দ্রুতগতিতে ইলেকশন হওয়া প্রয়োজন। সরকার যেই পথে এগুচ্ছে, সংকট আরো ঘনীভূত করছে এবং গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটা এখন আমরা রোডম্যাপ পাইনি। ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন আয়োজন করবে, সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না। সরকার সরাসরি জনগণকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে।